ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनारतो वीरेशम तम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার ষষ্ঠ খণ্ড থেকে আমরা পড়ছি স্বামী বিবেকানন্দের পত্রাবলী। আজকের আমাদের এই পাঠচক্রের আয়োজক শ্রী সারদা সংঘ, সল্টলেক, বিধাননগর সারদা সংঘ। আমরা পড়ছিলাম স্বামী বিবেকানন্দের চিঠি। স্বামী বিবেকানন্দ লিখছেন কিডিকে, তার প্রিয় শিষ্য, 541 নম্বর ডিয়ারবার্ন অ্যাভিনিউ, চিকাগো, 3রা মার্চ 1894। এই চিঠিটা শেষ হয়নি। সেখানে স্বামীজি যেখানে শেষ করেছিলেন সেখানে স্বামীজি বলছেন, আমাদের বিশ্বাস সমুদয় বেদ, পুরাণ ও তন্ত্ররাশির ভিতর কোথাও এ কথা নেই যে আত্মায় লিঙ্গ বা ধর্ম বা জাতিভেদ আছে। এহেতু যারা বলেন ধর্ম আবার সমাজ সংস্কার সম্বন্ধে কি বলবে, তাদের সঙ্গে আমরা একমত। কিন্তু তাদের আবার আমাদের একথা মানতে হবে যে ধর্ম কোনরূপ সামাজিক বিধান দেবার বা সকল জীবের মধ্যে বৈষম্যবাদ প্রচার করার কোনো অধিকার নাই, কারণ ধর্মের লক্ষ্যই হচ্ছে এই কাল্পনিক এবং ভয়ানক বৈষম্যকে একেবারে নাশ করে ফেলা। এই ধর্মের এই বৈশিষ্ট্য, ধর্ম কখনো আমাদের যেরকম পুরুষের ধর্ম হবে, স্ত্রীর ধর্ম হবে না, ভগবত প্রাপ্তি হবে, স্ত্রীর ভগবত প্রাপ্তি হবে না, এইসব যে নানা রকমের ব্যাপার আছে, এইগুলো কখনোই নেই। এগুলো পরবর্তীকালে এসেছে। যেমন সেদিনকে দেখলাম এক জায়গায়, আপনাদের আগের দিন বলেছিলাম যে মেয়েরা কেউ ওম বলবে না, সবাই সব নমঃ বলবে, মেয়েরা এবং শূদ্র। তার পুরুত মশাই তিনি একবারে ভীষণ রকমের কনসাস। তিনি আর মেয়ে আর শূদ্র বাছাবাছি করতে থাকেননি, একবার ঘুরে দেখে নিয়েছেন কতজন মায়েরা অঞ্জলি দিচ্ছেন, তিনি এবারে নম দিয়েই শুরু করছেন। আমরা গেছিলাম একটা দুর্গা পুজোয়, এখানে এই কাছেই দেবী দুর্গার পূজা হচ্ছে এবং দেবী নিজে সেখানে পূজা গ্রহণ করেছেন। এই বাড়িতে তিনবার দেবী স্বপ্ন দেখা দিয়েছেন। যাদের বাড়িতে গিয়েছিলাম তাদের একটা সময় আর্থিক অবস্থা খুব খারাপ হয়েছে, খুব খারাপ ছিল। তাদের বাড়িতে যখন এই দেবী স্বপ্ন দিলেন, তখন তারা এই রানীগঞ্জের কাছে, তখন তারা ভেবেছিলেন যে কি করে তারা এই পূজাটি করবেন, কারণ দুর্গা পূজা খুব খরচ সাপেক্ষের পূজা। কিন্তু তাদের দেবী কথা দিয়েছিলেন যে তুমি তোমার যেরকম পারবে সেরকম করবে। জ্যোতির্ময়ী আলোর ভেতরে তিনি বিরাজ করছেন, এবারে চকচক তকতক করছে সেই রকম দেবী। তাই দেবীর যে অলঙ্কার আদি সেগুলো সব সোনালি, দেবীর গায়ের কাপড় সব সোনালি। দ্বিতীয়বার তাদের খুব কষ্ট হয়েছিল, কারণ তারা ব্রাহ্মণ নন, অব্রাহ্মণ। তারা যখন শুনলেন অব্রাহ্মণ, তারা পুজো অন্নভোগ দিতে পারবেন না, তাদের মনে হয়েছিল যদি একটু অনুমতি দিতেন সমাজপতিরা, তাহলে অন্তত একদিন তারা একটু অন্ন দেবীকে নিবেদন করতেন এবং সেই অন্ন সবাইয়ের মধ্যে ভাগ করতেন। নিজেরা খাবেন এই ভেবে তারা ভাবেননি, তারা ভেবেছিলেন যে সবার ভেতরে ভাগ করবেন। দেবী স্বপ্নে দেখা দিলেন এবং বললেন যে ওই কি বেশ বলে অন্নকূট করতে, একটা জায়গায় অন্নকূট করে সেইটিকে নিবেদন করতে বলা হলো। এবং সেই থেকে ওই রকমভাবে নবমীর দিন একটা জায়গায় চূড়ো করে ভাত এবং তাতে সব সবজি দিয়ে দেবীর মুখ তৈরি করা হয়, তারপর সেটিকে পুজো করা হয়, তারপর গ্রামের সবার ভেতরে ভাগ করে দেয়। তৃতীয়বার দর্শন হলো। তাদের পয়সা বিশেষ ছিল না, তো সেই কারণে পূজারীকে ভালো দক্ষিণা দিতে পারতো না। পূজারী দামোদরের অন্য পারে একটি জায়গায় ভালো পুজোর বয়ানা পেয়ে সে বছর পুজো করবেন না ঠিক করে তিনি রওনা দিয়েছেন। পুজোর সেদিনকে পঞ্চমী তিথি। তিনি এসে এ বাড়িতে বলেছেন তোমরা কিভাবে পুজো করো, তোমাদের ব্যাপার, আমি রওনা দিলাম। নদীর যখন মাঝখানে নৌকা, তখন দেবী সে বিশাল রূপে দর্শন দিলেন, বলেছিলেন যে তুমি যদি আমাদের এ বাড়ির পূজা না করো তাহলে তোমাকে এইখানে নদীতে ডুবিয়ে মারব। তিনি ফিরে এলেন এবং পুজো করলেন। এখন তার অধস্তন তৃতীয় পুরুষ পুজো করে, সেই পুরনো পাঁজি দেখে পুজো হয়। আমি জিজ্ঞেস করছিলাম সবাইকে, যারা দর্শন করে পেয়েছিলেন দেবীকে, তারা কেউ কখনো এর আগে তারা আর কেউ বেঁচে নেই, যিনি পেয়েছিলেন তিনিও বেঁচে নেই। কিন্তু দেবীর আগমনের প্রভাবে তাদের যে একটু একটু করে অবস্থা ফিরেছে। দেবী কথা দিয়েছিলেন তোমাদের যেমন সামর্থ্য সেরকম অনুযায়ী পুজো করবে, যদি তোমাদের ভাগ্য ভালো হয় তাহলে আরও ভালো করে পুজো করবে। ভালো করে পুজো মানে এই হচ্ছে রোজ প্রচুর মানুষকে তোমরা বসিয়ে প্রসাদ দেবে,
আহ, এমনি যে দেবীর ফল প্রসাদ হয় সেইটি, এবং তার সঙ্গে ভাত ডাল তরকারি, এরকম প্রচুর মানুষকে, তারাও এখনো সেইটিকে মেনে চলেন। এই যে সেইখানে গেছিলাম, পুজো হচ্ছিল, অঞ্জলি হবে, আমাদেরও ডেকে পাঠিয়েছে, তারপর আমাদের বলছে আপনারা একটু দাঁড়াবেন, আপনাদের একটু বাদে অঞ্জলি দেওয়া। না না না, আমরা মন্তর জানি, আপনি বলে যান, আমরাও আপনার সাথে বলতে বলতে যাব। কিন্তু তিনি এপাশ ওপাশ ঘুরে দেখে বললেন সব অব্রাহ্মণ আর মহিলারা। তিনি বলার সময় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, ওং বিষ্ণু কিছুতেই বললেন না। তা এই যে আমাদের একটা সামাজিক প্রথা, এগুলো কিন্তু আমাদের শাস্ত্রে কোথাও বলা নেই। এগুলো লোকাচার, ধীরে 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 আস্তে আস্তে এগুলো এমনভাবে জেঁকে বসেছে, এ থেকে বেরিয়ে যাওয়ার হচ্ছে না। স্বামীজি বলছেন, যদি এ কথা বলা হয় এই বৈষম্যের ভেতর দিয়েই আমরা চরম সমত্ব বা একত্ব লাভ করব, তাতে আমাদের উত্তর, তারা যে ধর্মের দোহাই দিয়ে পূর্বোক্ত কথাগুলো বলেছেন, যে ধর্মেই পুনঃ পুনঃ বলেছেন পাক দিয়ে পাক ধোয়া যায় না, বৈষম্যের ভেতর দিয়ে সমত্ব যাওয়া যাবে কীরকম? না, না যেন অসৎ কার্য করে সৎ হওয়া। এই অসৎ কার্যের মধ্যে দিয়ে যেরকম সৎ হওয়া যায় না, বৈষম্যের ভেতর দিয়ে সমত্বে ফিরে আসা যায় না। বৈষম্য থেকে বেরিয়ে আসতে হলে সমত্বকে অভ্যাস করতে হবে। যেমন খারাপ থেকে বেরিয়ে আসার জন্য ভালোকে অভ্যাস করতে হবে। শ্রীরামকৃষ্ণের উপদেশ ভারী সুন্দর, যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে পড়বে। ভালোর দিকে যতই অভ্যাস করা যাবে, ততই খারাপ আমাদের থেকে দূরে চলে যাবে। এই বৈষম্য থেকে পেরিয়ে আসার ইচ্ছে ভালো উপায় আর এই জগৎ সংসারে কিচ্ছু নেই। সুতরাং সিদ্ধান্ত হচ্ছে যে সামাজিক বিধানগুলোকে সমাজের নানা প্রকার অবস্থা সংঘাততে উৎপন্ন ধর্মের অনুমোদনে। ধর্মের ভয়ানক ভ্রম হয়েছে যে সামাজিক ব্যাপারে তিনি হাত দিলেন, কিন্তু এখন আবার ভণ্ডামি করে তিনি নিজেই নিজের খণ্ডন করে চলেছেন। সমাজ সংস্কার ধর্মের কাজ নয়, ঠিক কথা। এখন দরকার ধর্ম যেন সমাজ সংস্কার করতে না যান। আমরা সেই জন্য এই কথা বলি, ধর্ম যেন আমাদের বিধানদাতা না হন। অপরের অধিকারে হাত দিতে যেও না, আপনার সীমার ভেতরে আপনাকে রাখো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আমরা অনেক সময় দেখবেন ধার্মিক দোহাই দিয়ে মানুষকে বদল করার চেষ্টা করি। অমুক মাসে মূল হাতে দেবীকে দর্শন করতে হয়, মূলকে দিয়ে দেবীকে পুজো দিলে পৌষ মাসে আর খাওয়া আর যায় না, দেবীকে যা নিবেদন করে ধর্ম বলে দিল, সমাজপতিরা বলে দিলেন। কেন না, বায়ু বৃদ্ধি হয় এবং বায়ু বৃদ্ধি হলে হার্ট অ্যাটাক করার, হৃদরোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই কারণে ধর্মকে সামনে দাঁড় করিয়ে রেখে এই বিধানগুলো চালু হতে থাকলো। এসবের না করে যে স্বাস্থ্যবিধি, এটা নিয়ে যদি মানুষকে বোঝানো যায় যে তুমি যদি এই সময় এইগুলি খাও তাহলে তোমার হৃদরোগে আক্রান্ত হবে, বায়ু বৃদ্ধি হবে এবং তাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা চূড়ান্ত হবে। অতএব এর থেকে যদি বেঁচে থাকতে চাও তাহলে অবশ্যই এগুলো থেকে সরে যেতে হবে। কি সুন্দর কথা স্বামীজির এই দুটি কথা! এটি একেবারে অদ্ভুত রকমের, একেবারে সত্য কথা, বারবার বহু জায়গায় বলেছেন। আমি এই কথাগুলি প্রথম পড়েছিলাম গঙ্গাধূপ, এখন আর গঙ্গাধূপ এগুলো লেখা হয় কিনা জানি না, অনেক বছর ব্যবহার করি না তো। গঙ্গাধূপের গায়ে আগে এই কথাটা লেখা হতো, শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকে বিদ্যমান তারই প্রকাশ, আর ধর্ম হচ্ছে মানুষের ভিতর যে ব্রহ্মত্ব প্রথম থেকে বিদ্যমান তারই প্রকাশ। এই ইংরেজি থেকে বাংলা করতে গিয়ে এর এসেন্সটা হারিয়ে গেছে। এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান, রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। আমাদের যখন এগুলো পড়ানো হতো তখন এই মহারাজ বলেছিলেন এই দুটি কথা, শ্রীকরানন্দজি আমাদের এই দুটি কথা বলেছিলেন। তার মধ্যে একটি কথা হচ্ছে এই অলরেডি ইন ম্যান, এটা খুব ইম্পর্টেন্ট। আর বলছেন ম্যানিফেস্টেশন, প্রত্যেকটা জিনিস আমার আপনার ভেতরে আছে, আলাদা করে কিচ্ছু দেওয়া যায় না। আমি সেটাকে কি করি, সেটাকে শুধু বিকশিত করি। তাহলে তাকে কিভাবে আমরা এই বিকশিত করতে পারি? সমাজপতি, সমাজ সংস্কার একটা কী করতে হবে, তাকে জানানো। তাকে যখন আমরা জানাবো যে এইভাবে এই বিকাশটা করতে পারে, এই ভালো গুণগুলো তোমার ভেতরে আছে, তত দেখবেন তার ভেতরে এই জিনিসগুলো হবে। আমাদের এখানে একটা মুটকুলি ছেলে আছে, খুব ছোট্ট ছেলে, খুব তার ভারী ইচ্ছা সে তবলা বাজাবে। তার দাদারা তাদের কেউ কিছুতেই তবলা বাজাতে দেয় না। সে পাশে বসে থাকে। আমাকে একদিন খুব মন খারাপ করে বলল, দেখো আমি এত ভালো তবলা বাজাই,
আমাকে কিছুতেই এরা তবলা বাজাতে দেয় না। আমি জিজ্ঞেস করলাম ওর দাদাতে যে তবলা বাজাতে দিস না কেন? বলছি নমো নমো প্রভু বাক্যমানাতে তো এখানে তাল খুইয়ে ফেলে। খণ্ডনবাবু বন্ধনও ঠিক ঠিক বাজাচ্ছে, কিন্তু এই একটা থেকে আরেকটাতে যখন যায় তখন একবারে গোলমাল করে ফেলে। আমি ওকে বললাম এই দাদারা বলছে এর থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। কী করে বেরোবি? আমি আমার মোটা বুদ্ধি অনুযায়ী বললাম যে তুই দাদার পাশে বসে থাকবি, আর কার্পেটের ওপর মেজের ওপর কার্পেট পাতাতে তো কার্পেটের ওপর বসে বসে বাজাবি। ওই দাদা কীরকম করে নমো নমো প্রভু বাক্যবনাতীত মনোবচন ঐকাধার, ওর ভেতরে তাল আছে, শুধু ও যেটা পাচ্ছে না ওইটাকে ফিরে ঠিক জায়গায় সমন্বয় করতে পারছে না, শুধু এইটুকুর প্রয়োজন ছিল। এখন দাদা তো ক্লাস 10-এ পরীক্ষা দিয়েছে, টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি গেছে, কিন্তু ও কিন্তু এখন বাজাচ্ছে এবং সুন্দর নমো নমো প্রভু বাক্যমানাতে কোনো রকম তার অসুবিধা হয় না। আমাকে একদিন এসে বলল আমি না কার্পেটে বাজাতে বাজাতে একবারে বাজানিওয়ালা হয়ে গেছি, এখন মাইকের সামনে বাজাচ্ছি। আমাকে খুব আনন্দ করে ফুসফুস করে বলে গেল এখন মাইক দিয়েছে জানো তো। মাইক দিয়েছে মানে ওকে মাইকের সামনে তবলা বাজাতে অ্যালাউ করেছে। এই যে তবলা বাজানোর প্রতিভাটা, এটা কিন্তু কোথাও বাইরে থেকে ছিল না, এটা ওর মধ্যে ছিল, শুধু ওকে ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়াটাই খুব ইম্পর্টেন্ট। আমাদের সাধুরা একটা জিনিসের উদাহরণ দিতেন, সেটা হতো এই, বলছেন যে যদি তুমি বাড়িতে ফিরে গিয়ে দেখো তোমার প্রিয়জন খুব অসুস্থ, তাকে যে সঙ্গে সঙ্গে তুমি কি করো, সে জ্বর হয়ে থাকলে তার জ্বরের পরিমাপ তুমি মাপো, তারপরে তাকে ক্যালপল বা কিছু একটা খেতে দাও, তবে খানিক বাদে কিছু হালকা খেতে দাও। যদি জ্বর না কমে আবার মাথা টাথা ধুইয়ে দাও, পরিষ্কার করিয়ে দাও, জলপট্টি দাও। তাও যদি না কমে তখন ডাক্তারের সঙ্গে কথা বলো, হালকা খাবার খেতে দাও, পরের দিন সকালবেলা সে সুস্থ হয়ে যাচ্ছে। এই যেটা করলে এটাকে সোজা গোদা বাংলায় ভাষায় বলা হয় নার্সিং। এইটার জন্য কি তুমি তোমার প্রিয়জনকে বলেছো বা তোমার অসুস্থ হয়েছে তুমি একটু শুয়ে থাকো, আমি একটা নার্সিং ইনস্টিটিউটে যাই, গিয়ে খানিকটা নার্সিং শিখে আসি, তারপরে তোমার সেবা করব? তা কিন্তু বলনি। অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ। প্রত্যেকটি ক্ষমতা, প্রত্যেকটি জিনিস তোমার ভেতর থেকে আছে। এই ইংরেজি থেকে বাংলা করতে গিয়ে যে করা হয়েছে পূর্ণতা, এই পূর্ণতাটা খুব একটা ভালো বাংলা নয়। এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন। পূর্ণতা, পারফেকশন, এই সবটুকু আমার ভেতরে ছিল, শুধু তাকে বিকশিত করলাম। যত বিকাশ করা যায় তত হয়। আমার মনে আছে একবার পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম আপনি এত রসিক কেন, আপনি সব কথাতে কি সুন্দর হাসেন, কেন আনন্দে থাকেন? উনি আমাদের বলেছিলেন যে ঈশ্বর রসস্বরূপ, রস বৈস, আমি তাকে চিন্তা করি তাই আমি রসিক, তুমি চিন্তা করো তাহলে তুমিও রসিক হবে। এই কথাটা ভীষণ 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 রকমের সত্য। রসবোধ, রসের স্বরূপ তিনি আমাদের ভেতরে আছেন। শুধু রসের স্বরূপকে যদি আমরা চিনতে পারি, আমরা খুঁজে নিতে পারি, সেই আনন্দ আমার আপনার সবার ভেতরে ছড়িয়ে পড়বে। এবং সেটা যে ছড়াচ্ছে সেটা আপনি অনুভব করবেন, আপনার কাছে যারা আছে তারাও অনুভব করতে পারবেন। মহারাজকে দেখতাম আমরা মহারাজের কাছে গেলে একটা আনন্দের বাতাবরণের মধ্যে আছি। মহারাজের কাছে কখনো কোনো রকম বেদনা, দুঃখ, ভয় পাওয়া কিচ্ছু ছিল না। আমরা যেন বড় নিজের কাছে, মানুষের কাছে এসেছি। বলছেন ধর্ম হচ্ছে মানুষের ভিতর যে ব্রহ্মত্ব, ডিভিনিটি, পবিত্রতা, ঈশ্বরীয় ভাব, এইটি যে আছে সেটির বিকাশ সাধন। শুধু ছাতাটা মেলে দিলেই হলো, তাহলেই দেখবেন একেবারে সুন্দর হয়ে আছে। সুতরাং উভয় স্থলে শিক্ষকের কার্য কেবল পথ থেকে অন্তরায় সরিয়ে দেওয়া। আমি যেমন সর্বদা বলে থাকি অপরের অধিকারে হাত দিও না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ আমাদের কর্তব্য রাস্তা সাফ করে দেওয়া, বাকি সব ভগবান করবেন। আমরা যখন প্রথম সাধু হতে আসি তখন আমরা যে দীর্ঘ সময় যে জপ ধ্যান করবার যে সুযোগ, এটা আমরা পারতাম না। আমরা মাঝে মাঝে গিয়ে বিমলাত্মানন্দজি তখন আমাদের ইনচার্জ ছিলেন, মহারাজকে গিয়ে বলতাম। মহারাজ জিজ্ঞেস করতেন কীরকমভাবে বসছো, কতক্ষণ বসছো, আচ্ছা এইভাবে বসে দেখো, ওইভাবে বসে দেখো, নানা অপশান আমাদের দিতেন। কিন্তু যেটা করতেন আমরা অনেক পরে বুড়ো হতে চলে মরবার বয়স হলো এখন যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে উনি আমাদের ভেতরে টেস্ট ক্রিয়েট করিয়ে দিতেন, সাধন ভজনের স্বাদটা দিয়ে দিতেন। আমরা নিশ্চিত করে জানি এই স্বাদ যখন যে মানুষ পাবে তখন সে স্বাদের পেছনে ছুটতে থাকবে। মহারাজ শুধু এই অন্তরায়গুলোকে কাটিয়ে দিতেন। ও আচ্ছা, কোনো দিন জব করতে ভালো লাগে না, ঠিক আছে, এটা আত্মস্থানন্দজি বলতেন, মহারাজও বলতেন।
মুখের কাপড় সরিয়ে দিয়ে দেখবে সারা মন্দির জুড়ে সবাই গভীরভাবে ভাবিত হয়ে জপ ধ্যান করছে। তখন মনে হবে এরা পারছে, আমি পারবো না, আমিও পারবো। এই যে আমাদের ভেতরে অন্তরায়, পাচ্ছি না, আমার দ্বারা হবে না, এই অন্তরায়টাকে তিনি সরিয়ে দিতেন, এই বোধটাকে তারা সরিয়ে দিতেন। সুতরাং তোমরা যখন বারবার ভাবো যে ধর্মের কাজ কেবল আত্মাকে নিয়ে, সামাজিক বিষয়ে তার হস্তক্ষেপ করার অধিকার নেই, তখন তোমাদের একথাও মনে রাখা উচিত যে অনর্থ আগে থেকেই হয়ে গেছে, যে অনর্থ আগে থেকেই হয়ে গেছে সে সম্বন্ধে একথা সম্পূর্ণ প্রযোজ্য। এ কীরকম জানো? যেন কোনো লোক জোর করে একজনের বিষয় কেড়ে নিয়েছে। এখন বঞ্চিত ব্যক্তি যখন তার বিষয় পুনরুদ্ধারের চেষ্টা করছে, তখন প্রথম ব্যক্তি নাকি সুরে চিৎকার শুরু করলো আর মানুষের অধিকার রূপ মতবাদ যে কত পবিত্র তা প্রচার করতে থাকলো। সমাজের প্রত্যেক খুঁটিনাটি বিষয় পুরুতগুলো অত গায়ে পড়ে বিধান দেওয়ার কি ছিল? তাতে তো লক্ষ লক্ষ মানুষ এখন কষ্ট পাচ্ছে। এটি একটি বিশেষ ধর্ম সম্পর্কে স্বামীজি বলছেন, যারা সব বিষয়ে মাথা গলাতো, পয়সার বিনিময়ে সব কিছু করতে রাজি হতো। স্বর্গে যেতে চাও, পুরোহিতদের পয়সা দাও, স্বর্গে যাওয়া নিশ্চিত। মৃত্যু হচ্ছে না, প্রায়শ্চিত্ত করে দাও, মৃত্যু নিশ্চিত। এরকম নানা রকমভাবে আমাদের জীবনের নানা জিনিসে, সংসারে মন বসছে না, পুরোহিতরা ধরে করে একখানা মেয়ে দেখে তাকে বিয়ে দিয়ে নিজের খাবারই পয়সা নিয়ে আরেকজনকে কিনা গাছতলা হলে মাথাটা জুড়বে, মাথাটা ঠান্ডা হবে, আর সে সংসারিক হবে। এই যে প্রত্যেকের সমস্যার সমাধান সূত্র তাকে নিজেকেই বার করতে হবে। স্বামীজিকে যেমন জিজ্ঞেস করছেন যে বিধবাদের আবার করে বিয়ে করা উচিত কিনা, স্বামীজি বলছেন আমি কি বিধবা? কালকে একজনকে উত্তর দিচ্ছি, খুব ক্ষেপে গেছেন। একজন বলছেন আমি না একা একা থাকতে চাই, বিয়ে না করে একা একা থাকতে চাই। মাথা খারাপ করে দিচ্ছে। হ্যাঁ, ঠিক করে বলুন দেখি বিয়ে করা উচিত কি উচিত না? আমি তো বিয়ে করিনি, আমি বলতে পারবো না বিয়ে করা উচিত কি উচিত না। যারা বিয়ে করেছে তাদের কাছে যান, আপনার মা বিয়ে করেছেন, মা যেরকম বলছেন সেরকমভাবে শুনুন। এখানে আমার কোনো মতবাদ নেই। আমি সন্ন্যাসী মানুষ, ঘরও করিনি, তাই কাউকে ঘর করতেও বলবো না। আর আমি ঘর ছেড়ে আনন্দে আছি, কিন্তু এই পথের সন্ধান আমি কাউকে দেব না। আমি আনন্দে থাকবো। যে ভগবানের দিকে যেতে চাইবে, ভগবানের প্রতি যদি কারোর ভালোবাসা তীব্র হয়, তাহলে ঘরের বাঁধন তার আপনা আপনি খুলে যাবে। আর যদি ভগবানের প্রতি তার বাঁধন তীব্র না হয়, ভালোবাসা যদি তীব্র না হয়, সে যতই তাকে রাখা হোক না কেন, সেই বারবার সংসারের বন্ধনে নিজে নিজেই পড়বে, তাকে কোনোভাবে কিচ্ছু করা যাবে না। তাই আমি কাউকে উৎসাহ দিই না। আমি বলি শুধুমাত্র একটা ভগবত জীবনযাপন করার চেষ্টা, ভগবানের কথা বলি, ভগবানের স্বাদ দেওয়ার কথা বলি, বর্দের কথা বলি, যাতে মানুষ ওইভাবে একটু একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। মানুষ যদি ভগবানের স্বাদ পায়, ভগবত আনন্দে যদি মেতে থাকতে পারে, তাহলে আপনা আপনি তার কাছে সবটুকু শিথিল হয়ে যাবে। ভালো জিনিসগুলো বলার চেষ্টা করে থাকি, এবং তারপরে যে যেরকমভাবে সেটিকে গ্রহণ করবেন। তোমরা মাংসাহারী ক্ষত্রিয়দের কথা বলছো। ক্ষত্রিয়রা মাংস খাক আর নাই খাক, তারাই হিন্দু ধর্মের ভিতর যা কিছু মহৎ ও সুন্দর জিনিস রয়েছে তার জন্মদাতা। উপনিষদ লিখেছেন কারা? রাম কে ছিলেন? কৃষ্ণ কে ছিলেন? বুদ্ধ কি ছিলেন? জৈনদের তীর্থঙ্কররা কি ছিলেন? তীর্থঙ্কররা কি ছিলেন? যখনই ক্ষত্রিয়রা ধর্মের উপদেশ দিয়েছেন, তারা জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ধর্মের অধিকার দিয়েছেন। আর যখনই ব্রাহ্মণেরা কিছু লিখেছেন, তারা অপর সকলের সমস্ত রকমের অধিকার থেকে বঞ্চিত করেছেন। আহম গীতার ব্যাসসূত্র পড়ো, বা অথবা কারো কাছে থেকে শুনে নাও। গীতায় সকল নরনারী, সকল জাতি, সকল বর্ণের জন্য পথ উন্মুক্ত রয়েছে। আর ব্যাস গরিব শূদ্রদের বঞ্চিত করবার জন্য বেদের সব কল্পিত মানে করেছেন। ঈশ্বর কি তোমাদের মতো ভীরু আহাম্মক যে এক টুকরো মাংস তার দয়ানদীতে চড়া পড়ে যাবে? যদি তাই হয়, তবে তার মূল্য এক কানা করিও নয়। যাক, ঠাট্টা থাক। কি প্রণালীতে তোমাদের চিন্তাকে নিয়মিত করতে হবে, এ চিঠিতে তার গোটা কত সংকেত দিয়ে গেলাম। এটি হচ্ছে কথা। এই মাংসাশী ক্ষত্রিয়দের কথা এখানে বলছেন। রামচন্দ্র তুলসীদাসের হাতে পড়ে নিরামিষাশী হয়েছেন। নাহলে যদি আপনারা মূল রামায়ণ দেখেন, সেখানে কতগুলি কথা আছে, এক্ষুনি বিতর্ক শুরু হয়ে যাবে।
কিন্তু এগুলি আছে রামায়ণে। ভরত খুঁজতে গিয়েছেন রামচন্দ্রকে, খুঁজে পাচ্ছেন না। তখন তিনি দূর থেকে একটা জায়গায় দেখলেন অনেক ধোঁয়া উঠছে। কাছে এসে দেখলেন যে সেইখানে মৃগবধ করা হয়েছে এবং আগুনে সেগুলোকে রোস্ট করা হচ্ছে। তখন তিনি নিশ্চিত হলেন ওইখানেই রামচন্দ্র অবশ্যই আছেন। গঙ্গা পেরোবেন সীতাদেবী দিচ্ছেন যাতে সেফ জার্নি হয়, তাই মা গঙ্গাকে ঘুষ দিচ্ছেন সীতাদেবী, ঘোড়া ঘোড়া মদ উপহার দিচ্ছেন। খাওয়াটা নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নেই, জীবনটা যেন সুন্দর হয়। গঙ্গাসাগরে আছি, তখন গঙ্গাসাগর মেলা হয়ে যাবে, আর তখন আর মাসখানেক বাকি আছে গঙ্গাসাগর মেলা হতে। দূর দূরান্ত থেকে সব আসছেন, বৃন্দাবন, রাজস্থান সব এসে ঠাকুরকে প্রণাম করি একবারে বেরিয়ে যাচ্ছে। আমি একজনকে বললাম একটু প্রসাদ পাবেন না? বলে নাই নেই বাপু, आप लोग की तो माछ मंसी सब खाता है। তখন আমাকে একজন জিজ্ঞেস, আচ্ছা ये तो बताइए स्वामी विवेकानंद इस आमिष आहार के बारे में क्या बताया था? স্বামীজি আমিষ সম্বন্ধে আপনাদের কি বলে গেছেন? আমি বললাম, স্বামীজি আমাদের মনটাকে নিরামিষ করতে বলেছেন, খাবারটাকে নিরামিষ করতে বলেননি। মনটা নিরামিষ হওয়াটা খুব জরুরি। মনের ভেতরে একেবারে ভীষণ রকমের হিংসা, দেশ, দ্বন্দ্ব ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি নিরামিষ খাওয়া 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 করে পাগল হওয়ার চেষ্টা করছি। ওসব নয়। তখনকার দিনে বাল্য বিধবা খুব অল্প বয়সে বিধবা হতেন। তারা তাদের মতি যেন মতিচ্ছন্ন না হয়, সেই কারণে তাদের এই সমস্ত মুসুর ডাল, হ্যানা ত্যানা, হাই প্রোটিন থেকে বঞ্চিত করা হতো। কিন্তু তার মানে এই নয় যে ওটার ভিতরে সমস্ত ধর্মমত লুকিয়ে আছে। এই যে হাজার হাজার বাল্য বিধবারা মারা যেতেন চিকিৎসার অভাবে, যথেষ্ট স্বাস্থ্য নেই এদের অভাবে মারা যেতেন। কই এই দিয়ে কিন্তু আমরা বড় একটা কেউ কিছু বলি না। স্বামীজি বলছেন আমার কাছে কিছু আশা করো না। সুন্দর কথা, একবার স্ট্রেইট ফরওয়ার্ড কথা। আমার কাছে কিছু আশা করো না। তোমাকে পূর্বেই লিখেছি ও বলেছি আমার স্থির বিশ্বাস মাদ্রাজিদের দ্বারাই ভারতের উদ্ধার হবে। তাই বলছি, হে মাদ্রাজবাসী যুবকগণ, তোমাদের মধ্যে গোটা কতক লোকই এই নূতন ভগবান রামকৃষ্ণকে কেন্দ্র করে এই নূতনভাবে একেবারে মেতে উঠতে পারো কি? ভেবে দেখো। উপাদান সংগ্রহ করে একখানি সংক্ষিপ্ত রামকৃষ্ণ জীবনী লেখো দেখি। সাবধান যেন তার মধ্যে কোনো অলৌকিক ঘটনা সমাবেশ করো না। অথবা জীবনীটি লেখা হবে তার উপদেশের উদাহরণস্বরূপ, তার মধ্যে কেবল তাঁর কথা থাকবে। খবরদার এর মধ্যে আমাকে বা অন্য কোনো জীবিত ব্যক্তিকে যেন এনো না। প্রধান লক্ষ্য থাকবে তার শিক্ষা, তার উপদেশ জগৎকে দেওয়া, আর জীবনীটি তারই উদাহরণস্বরূপ হবে। তাঁর জীবনের অন্যান্য ঘটনা সাধারণের জন্য নয়। আমি অযোগ্য হলেও আমার উপর একটি কর্তব্য ন্যস্ত ছিল। যে রত্নের কৌটো আমার হাতে দেওয়া হয়েছিল সেটি তা মাদ্রাজে নিয়ে এসে তোমাদের হাতে দেওয়া। এটা স্বামীজি বরাবর চেষ্টা করে গেছেন। জীবনী যখন রামকৃষ্ণ পুঁথি বেরোলো, শশী মহারাজকে লেখায় চিঠিটা দেখবেন, স্বামীজি আনন্দ প্রকাশ করছেন একটা প্রামাণ্য জীবনী গ্রন্থ বেরিয়েছে। কেন না, মানুষটির এত তীব্র ত্যাগ, বৈরাগ্য, ভগবানকে ভালোবাসতে চাওয়ার প্রতি যে আকুলতা, এটি নিয়ে কেউ মজা করছেন, কেউ মাথা ঘামাচ্ছেন না। সবাই শ্রীরামকৃষ্ণ জীবনের মিরাকলগুলোকে নিয়ে মজা করছেন। স্বামীজি চিঠিতে আছে, স্বামীজি বলছেন তার কি আর কোনো কাজ ছিল না মদের বোতলকে ডিগুপ্তের ওষুধে রূপান্তরিত করা? তার যে তীব্র ত্যাগ, বৈরাগ্য, এগুলো নিয়ে কেউ আমরা কথা বলি না। লিটারালি আমরা কেউ কথা বলি না। আমরা কেবলমাত্র রামকৃষ্ণদেবের এই সমস্ত নানা জিনিস নিয়েই কথা বলে থাকি। তাঁর যে জীবনের যে শিক্ষা, সেগুলোকে নিয়ে আমরা বড় একটা কথা বলতে ভালোবাসি না এই কারণে, যদি মানতে হয় তাহলে তো সব মাটি হয়ে যাবে। আমাদের এতদিনের সাধের যে সাজগোজ সব একেবারে চুল সব খুলে মেঝেতে পড়ে যাবে। কি যে হবে তার ঠিক ঠিকানা নেই। তিনি বলছেন, কপট, হিংসুক, দাস ভাবাপন্ন কাপুরুষরাই যারা কেবল জড়ে বিশ্বাসী, তারা কখনো কিচ্ছু করতে পারে না। ঈর্ষাই আমাদের দাস সুলভ জাতীয় চরিত্রের কলঙ্ক স্বরূপ। ঈর্ষা থাকলে সর্বশক্তিমান ভগবান কিছুই করে উঠতে পারে না। নেভার এনভি ওনার্স প্রাইড। আপনারা অনেকটাই অনিরা বিজ্ঞাপন দেখেছেন, সেইখানে খুব মজা করে বলা হয়েছিল কথাটা, কিন্তু এই কথাটা সত্য। ঈর্ষা আমাদের কিচ্ছু করতে দেয় না। বলছেন কপট, হিংসুক, দাস ভাবাপন্ন কাপুরুষ। কপট যে সবসময় লুকিয়ে চলেছে আপনার কাছ থেকে, সত্যকে সবসময় লুকিয়ে চলেছে।
এবং সত্যকে যে লুকিয়ে চলার চেষ্টা করেছে সে খুব মুশকিল। একটি ছেলে সাধু হতে এসেছে, আত্মস্থানন্দজি বলছেন, দেখ কোনো কথাটাই সোজা করে বলে না, যা জিজ্ঞেস করি তার একটা টাড়া বাঁকা করে উত্তর দেন। মহারাজ দেখছেন তাকে, কয়েকদিন ধরে দেখছেন, এই রোজই কিছু জিজ্ঞাসা করলে সে ওই ধার কাজ দিয়ে যাবে, কিন্তু বিষয়বস্তুতে কখনো ঢুকবেন না। মহারাজ বললেন, এ ভালো জিনিস নয়, এ কপটতা সাধু জীবনের লক্ষ্য নয়। মহারাজ তাকে ফেরত পাঠালেন। পরে তার সঙ্গে দেখা হয়েছে, সংসারী হয়েছেন, কিন্তু তার জীবনের সেই কপটতা তাকে প্রতি মুহূর্তে কষ্ট দিয়েছে। আমি দেখেছি তাকে। এই মহারাজ এগুলোকে নিয়ে খুব করতেন। কেউ কপট হলে ভীষণ রকমের রাগ করতেন। কোনো কথার নিজে স্ট্রেইট কথা বলতেন এবং স্ট্রেইট চিন্তা ভাবনা করতেন। কেউ যদি এতটুকু বাঁকাচোরা করতেন তাদের ওইখানেই একেবারে বদ্ধ করে দিতেন। এইটা হচ্ছে কথা দেখেছি। দাস ভাবাপন্ন। ঠাকুরের মধ্যেও এই একটি অদ্ভুত ভালো গুণ ছিল, কখনো কারুর দাসত্ব করেননি। রামচন্দ্র দত্ত এসে তাকে বলছেন যে আপনার কাছে যে আসছি যাচ্ছি, আমাদের বিশ্বাস আমাদের কিছু হবে একটা, আপনার কাছে এসে যদি কিছু নাই হয় তাহলে আপনার কাছে আসাটা বৃথা। ঠাকুর বলছেন, দেখো আমি কারুর খাইও না, কারুর পড়িও না, তোমার আসতে ইচ্ছে করলে আসবে, না আসতে ইচ্ছে করলে এসো না, তাতে আমার কিচ্ছু আসে যায় না। এই যে এত সোজা করে কথা বলা, এই কথাটা কিন্তু এই যে বুকে পটা না থাকলে এটা কিন্তু হয় না। দাসত্ব করতে গেলে জিনিসটা হয় না। মথুরানাথ তাকে স্পন্সর করে নিয়ে গেছেন, কাশি বেড়াতে নিয়ে যাচ্ছেন। দেওঘরে গিয়ে বলছে, না এই গরিব মানুষদের সেবা যদি না করো তাহলে আমি যাব না। মথুরানাথ বলছেন, তোমার তো হৃদয় খুব কোমল, তুমি তো বলবেই, তুমি কি জানো কত খরচ হচ্ছে? ঠাকুর বলছেন, ওরে শালা, তোর কাশি আমি যাবই না, আমি এইখানেই বসে থাকবো। এই যদি দাসত্ব করার ক্ষমতা থাকতো তাহলে কিন্তু কখনো হতো না, কোনোদিন হতো না, কোনোদিন তার হতো না। তর্ক করে চলেছেন। একই গাছে সাদা ফুল জবা লাল জবা পড়েছে, মথুরানাথের সঙ্গে তিনি তর্ক করে চলেছেন। বলছেন, এদেশের রানী কুইন ভিক্টোরিয়া, তিনি একটা আইন করেছেন, তিনি যদি চান তিনি তার আইন বদল করতে পারেন। অতএব জগন্মাতার সংসার, তিনি চাইলে লাল গাছে সাদা ফুল ফোটাতে পারেন। পরের দিন মথুরানাথকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, গিয়ে দেখলেন সেই গাছে, একই গাছে লাল ফুলও ফুটেছে, লাল জবাও ফুটেছে, সাদা জবাও ফুটেছে। তিনি কিচ্ছু বললেন না। মথুরকে বললেন, মথুর দেখেছ কি সুন্দর, একই গাছে কেমন লাল ফুল ফুটেছে, সাদা ফুল ফুটেছে। মথুর বিস্মিত, দাসত্ব করলেন না। মথুর বলেছে, যেটা হতেই পারে না, তো হতেই পারে নাটাকে মেনে নেওয়া ওরকম নয়, দাসত্ব নয়, নিজের ভেতরে অরিজিনালিটি থাকবে। কাপুরুষ, যারা কেবল জড়ে বিশ্বাসী, তারা কখনোই কিচ্ছু করতে পারে না। আর আরেকটা জিনিস এই বলছেন, এই যে আমাদের ঈর্ষা আমাদের দাসসুলভ জাতীয় চরিত্রের কলঙ্ক স্বরূপ। ঈর্ষা কেন? ঈর্ষা কিছুতেই বাড়তে দেয় না। আমাদের কাশীশ্বরানন্দজি খুব ভালো উদাহরণ দিতেন। বলতেন, একটা গাছের পাশ দিয়ে দুটো লোক যাচ্ছিল, হঠাৎ তারা দেখলে কাঠবিড়ালিটা ফুটফুট ফুটফুট করে গাছের মুখ ডালে উঠছে, আবার নেমে আসছে। এদের মনে হতে থাকলে, আরে এই উঠতে পারে, আমরা তো উঠতে পারি না। তাড়াতাড়ি করে দুজন দুটো জিনিস নিয়ে এলো। একজন একটা ইঁটে খানিকটা দড়ি বেঁধে একটা ইঁট বেঁধে নিয়ে এলো, আর একজন খানিকটা চিনে বাদাম কিনে নিয়ে এলো। হাত বাড়িয়ে এমনি করে চিনে বাদামের লোভ দেখালো, আর যেই কাঠবিড়ালি নেমে এসছে তার লেজেতে ওই দড়ি দিয়ে ইঁটটা বেঁধে দিয়েছে। কাঠবিড়ালি আর ওপরে উঠতে পারে না। কি আনন্দ! আমরা উঠতে পারছি না, তোরও উঠে দরকার নেই। আমরা কখনো কাউকে এগিয়ে যেতে সাহায্য করি না। আমার সম্বন্ধে মনে করো, যা কিছু করবার ছিল সব শেষ করেছি। এইটি ভাবো যে সব কাজের ভার তোমাদের উপর। হে মাদ্রাজবাসী যুবকগণ, ভাবো যে তোমরা এই কাজ করার জন্য বিধাতা কর্তৃক নির্দিষ্ট। তোমরা কাজে লাগো, ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। আমাকে ছেড়ে দাও, আমাকে ভুলে যাও, কেবল রামকৃষ্ণকে প্রচার করো, তার আশীর্বাদ, তার জীবনী প্রচার করো। কোনো লোকের বিরুদ্ধে, কোনো সামাজিক প্রথার বিরুদ্ধে কিচ্ছু বলো না, জাতিভেদের সপক্ষে বিপক্ষে কিচ্ছু বলো না, অথবা সামাজিক কোনো কুরীতির বিরুদ্ধে কিচ্ছু বলবার দরকার নেই। কেবল লোককে বলো, গায়ে পড়ে কারো অধিকার হস্তক্ষেপ করো না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সব সময় ভগবানের কথা প্রচার করলে, ভগবানকে নিয়ে প্রচার করলে আপনার নিজের মতবাদ বদলাবে, আপনার চারপাশের যে পরিমণ্ডল আছে সেটা বদলে যাবে। আমরা কখনো কোনো দিন কোনো জিনিস, কারুর কোনো খারাপ জিনিস নিয়ে আসতে পারতাম না। আপনাদের বলেছিলাম একটি ঘটনা। আমরা দুই সাধু মিলে খুব চেষ্টা করছিলাম
চেতনানন্দজির মুখ থেকে কোনো একটা নেগেটিভ কথা বার করার জন্য। কত রকমের কত ওঁত পাতলাম, কত কি বললাম, মহারাজকে কিছুতেই আর তার ভেতরে ফেলতে পারলাম না। কত রকমের কি বলছি, মহারাজ এটা এরকম, এ লোকটা এরকম করে, এটা কি ঠিক করে বলুন দেখি, এইটা ঠিক করে না। মহারাজ আমাদের বারবার বলছেন, দেখো ওর নিশ্চয়ই কিছু একটা সমস্যা আছে, নাহলে কেন করবে, লোকটা ভালো। কিছুতেই আমি একবারে বিস্মিত হয়ে গেলাম। আমরা সারা সকাল ধরে দুই সাধু মিলে চেষ্টা করে গেলাম, কিছুতেই চেতনানন্দজির মুখ থেকে একটাও নেগেটিভ কথা বার করতে পারেন। ধর্মের প্রচার হচ্ছে এই কথা, শুধু ধর্মের উচ্চ উচ্চ ভাবগুলিকে সকলের ভেতরে জাগ্রত করো, এবং এই জাগ্রত যখনই করা হবে তখনই এইটা তাদের ভেতরের বিকাশ হবে। লোকেশ্বরানন্দজি আমাদের আশ্রমে আসতেন এবং সেখানে এসে তিনি লীলা প্রসঙ্গ বলতেন। তিনি খুব জোর দিতেন অল্প বয়সী ছেলেদের। তারা কেউ কেউ বলতেন যে আমরা নেশাগ্রস্ত, অল্প বয়সী ছেলে তো সিগারেট খায়, বিড়ি খায়, হতাশায় লেখাপড়ায় মন দিতে পারছে না। উনি বলতেন সবসময় মনে করবে আমি শ্রীরামকৃষ্ণের শিষ্য, শ্রীরামকৃষ্ণ অনন্ত শক্তিশালী, তার শিষ্য। এই ছোট্ট ছোট্ট জিনিস, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের ভেতরে আটকে থাকাটা আমার জীবন নয়। ঘাড় ঘুরিয়ে তাকাও, স্বামীজি কীরকমভাবে দেখছেন সেই দৃষ্টিটার দিকে তাকাও। যখনই মনে হবে তোমার দ্বারা কিছু হবে না, তখনই ওর দিকে তাকিয়ে থাকো। হাত বাড়িয়ে যিনি তোমাকে ধরে রাখার জন্য আছেন শ্রীরামকৃষ্ণদেব, তার কথা ভাবো আর মনে করো আমি কত বড় আধার, আমাকে স্বয়ং শ্রীরামকৃষ্ণ ভালোবাসেন। এরকম ছোট্ট জিনিস, ছোট্ট ভাবনা চিন্তায় সময় নষ্ট করার সময় কি আমার আছে? সঙ্গে সঙ্গে তোমার ভেতরে জাগরণ ঘটবে, তোমার মনের জাগরণ ঘটবেন। তিনি বলছেন জাতিভেদের পক্ষে বিপক্ষে কিচ্ছু বলো না, এসব নিয়ে বলা আমাদের কথা নয়, অথবা সামাজিক কোনো কুরীতির বিরুদ্ধে কিছু বলার দরকার নেই। দেখুন তখনকার দিনে জাতিভেদ কত তীব্র ছিল। মা ঠাকুরনের কথা আপনাদের সকলেরই মনে আছে। তিনি কি করলেন, তিনি সে ময়রার দোকান থেকে প্রচুর জিলিপি নিয়ে এলেন, একটা বড় থালাতে করে প্রচুর মুড়ি দিলেন, আর মুড়ির চতুর্দিকে সেই জিলিপি সেই লাগিয়ে 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 দিয়ে বড় জায়গায় পাঠিয়ে দিলেন। সেই থালা থেকে মুড়ি খাচ্ছেন ব্রাহ্মণ, সেই থালা থেকে মুড়ি খাচ্ছেন ব্রাহ্মণেতর অন্য ছোট জাতির খাচ্ছেন, সবাই একভাবে খাচ্ছেন আর মা ঠাকুরন চুপ করে দেখছেন। এই সবাইকে একসঙ্গে বসে খেতে দেওয়ার এই পদ্ধতিটা কখনো কোনো তুলনা হয় না। আপনারা অনেকেই জানেন না, আমরা যেহেতু থেকেছি তাই জানি। আমাদের গোলপার্ক রামকৃষ্ণ মিশনের জন্মদিন হচ্ছে 29শে জানুয়ারি, ফাউন্ডেশন ডে। তার আগের দিন সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পরে একতলা বিবেকানন্দ হলের একতলায় যে ফয়ার আছে, ফয়ারের সামনে যে লম্বা বারান্দা আছে, সেই লম্বা একটা ভোজসভা বসে। সেই ভোজসভায় যেমন আপনি সাধু বসেছেন, আপনার পাশে সুইপারদের প্রধান বসেছে, কোনো একটা সুইপারও বসতে পারে, গ্রুপ ডি স্টাফ বসতে পারে, ইঞ্জিনিয়ার বসতে পারে, সবাই একসঙ্গে বসে একসঙ্গে রাত্রিরের খাবার খায়। প্রত্যেকের মধ্যে সবাই আমরা যে একটা পরিবারের অংশ, এইটি বোঝা যায়। বুক ফেয়ার যখন হতো, বুক ফেয়ারের শেষ দিন আমরা চলে আসতাম, একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করতাম। কিংবা প্রত্যেক মাসে আমাদের একটা করে দিন ঠিক করা থাকতো, সেদিনকে আমরা গোলপার্কে ওদের মেসে যেতাম, কর্মীদের মেসে যাওয়া হতো, সেখানে গিয়ে রাম নাম গাওয়া হতো, তারপরে বলভদ্রানন্দজি অন্যরা সবাই কিছু কিছু গান গাইতেন, আর সেদিনকে ঠাকুরকে ওখানে ঠাকুর মশাইজির ছবি সব সাজানো হতো। যে বাসনগুলো তারা রোজকার রান্না বান্না করতো, সেই বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তাতে অনেক খিচুড়ি, অনেক আলুর দম তৈরি করে ঠাকুরকে নিবেদন করা হতো। তারপর সবাইকে ধীরে 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 সেইগুলি দিয়ে দেওয়া হতো। সবাই একসঙ্গে বসে আমরা কখনো কখনো নিয়ে আসতাম, এসে রাত্রিরে খেতাম, আবার কখনো কখনো ওইখানে বসে ওই কাগজের প্লেট দিতে আমরা সবাই বসে একসাথে খেতাম। সাধু, ব্রহ্মচারী, কর্মী, গার্ড সবাই বসে একসঙ্গে খাচ্ছি, খুব আনন্দ। আবার কখনো কখনো হয়তো বলভদ্রানজিকে দেখেছি, কোনো একটা মিষ্টি দেওয়া হয়েছে, সেটা অন্য তিনি জানেন তার ডিপার্টমেন্টের কোনো একটি ছেলে খেতে ভালোবাসেন, তিনি তার সেই থালা থেকে সেই মিষ্টিটা আরেকজনকে দিলেন। আমাদের কখনো এটা খারাপ বলে বোধ হতো না। তিনি সেই ভালোবাসার জালে আমাদের সবাইকে বেঁধে ফেলেছিলেন। আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়ে কাজকর্ম করতাম। আলাসিঙ্গা জিজি বালাজি ডাক্তারকে জিজ্ঞাসা করো তারা এটা পারবে কিনা।
এইবার স্বামীজি তার শেষ মন্ত্রটি, তার শেষ অস্ত্রটি ব্যবহার করছেন। বলছেন, সাহসী দৃঢ়নিষ্ঠ প্রেমিক যুবকবৃন্দ, তোমরা সকলেই আমার আশীর্বাদ জানবে। স্বামী বিবেকানন্দের আশীর্বাদ কার জন্য? সাহসী, দৃঢ়নিষ্ঠ এবং প্রেমিক, এই তিনটি গুণ আমাদের প্রত্যেকে। যুবকবৃন্দ মানে আপনারা কেউ পারবেন না যাতে চুল সাদা হয়ে গেছে তা নয়, মনেতে যুবক হওয়াটা ভীষণ ভীষণ জরুরি। সাহসী, দৃঢ়নিষ্ঠ, প্রেমিক। আজকে আমাদের এখানে স্কুলের টিচারদের ইন্টারভিউ হচ্ছে, সেইখানে একজন ভদ্রলোক ইন্টারভিউ দেবেন বলে এসেছেন এবং তিনি আগে কোনো একটা স্কুলে পড়াতেন, এখন তিনি আবার এখানে সেবা দিতে চান। এটা হচ্ছে বাইরের কথা। তার চিঠিটা আমি দেখছিলাম, তিনি শর্ত দিয়েছেন, আমার যেহেতু বয়স হয়েছে তাই আমাকে একটা অ্যাটাচ বাথরুম দিতে হবে, তাতে ওয়েস্টার্ন টয়লেট থাকা দরকার, তবে জামা কাপড় মেলার জন্য পশ্চিমের একটা বারান্দা দেওয়া দরকার, তারপরে আমি সকালবেলা খুব সকালে আর এখন ঘুম থেকে উঠতে পারি না, অর্থাৎ মর্নিং প্রেয়ার আমি যেতে পারবো না, কিন্তু তিনি সেবা দিতে চান। এই অদ্ভুত রকমের নানা রকমের শর্ত আরোপ করছেন। এই সাহসী, দৃঢ়নিষ্ঠ এবং প্রেমিক, এই তিনটি হতে গেলে প্রথমে নিঃস্বার্থ হতে হয়। আত্মস্থানন্দজি বলছেন যে দুটো জিনিস মনে রাখা খুব জরুরি। সাধু যদি হতে চাইছিস বা উচ্চ সংসার যাপন করতে চাইছিস, সব জায়গায় নিঃস্বার্থ হতে হবে। নিঃস্বার্থ তো আমরা সবাই কম বেশি প্রত্যেকেই সবাই নিঃস্বার্থ, কিন্তু আমরা নিঃস্বার্থ হতে চাই না। নবাব কিনলে আরামপ্রির মতো একটা কিছু আমাদের চাই। এই নিঃস্বার্থ যত হতে পারবো তত দেখবেন আনন্দ। আমি আমার মা বাবাকে দেখাশোনা করিনি, আমার ছেলে মেয়েকে বড় করেছি, অতএব তারা আমাকে দেখবে, ওটি ভাবলে হবে না। ওটি কোনোভাবেই তারা তাদের মতো করে যাবে, তারা ইংল্যান্ড আমেরিকা ঘুরে বেড়াবে। আমার কাজ ছিল তাদের বড় করে দেওয়া। আমাদের স্কুলে একজন মাস্টারমশাই পড়াতেন, নতেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সারাদিন প্রচুর পরিশ্রম করতেন। বাংলাদেশ থেকে এসে এই বিরাটির কাছে একটা ছোট্ট বাড়ি ঘর করা হয়েছিল। বাংলাদেশ থেকে আসা যাওয়ার পথে তিনি তার বাবা মা দুজনকেই হারিয়েছিলেন। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে একটু একটু করে বড় হয়েছিলেন এবং তারা ছোট্ট একটি বাড়ি তৈরি করেছিলেন। কিন্তু একটা সময় তিনি অনুভব করতে পারলেন তার দাদার ছেলেমেয়েরা এবং তার ছেলেমেয়েরাও সেই বাড়িটা তাদের জন্য, সবার জন্য বড় ছোট হয়ে গিয়েছে। তাই আমাদের হেয়ার স্কুলের যে শিক্ষকরা মিলে একটা স্টাফ ওয়েলফেয়ার সেকশন করে তারা সেখানে একটা কোঅপারেটিভ তৈরি করে তারা একটা বাড়ি করেছিলেন। সেই বাড়ির ইনস্টলমেন্ট দেওয়ার জন্য স্যারকে সারাদিন পরিশ্রম করতে দেখতাম। তো স্কুলে পড়াতেন, তাছাড়া অনেক ভীষণ ভালো পড়াতেন বলে প্রচুর কোচিংয়ে তার ভিড় থাকতো। স্যার আর আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতাম। আমি পথে আমার পূর্বাশ্রমে ঢুকে যেতাম এবং স্যার আরেক জায়গায় পড়াতে যেতেন। সারা রাস্তা দুজনে গল্প করতে করতে আসতাম। আমি গল্প করতে করতে হেঁটে হেঁটে আসতাম পয়সা বাঁচানোর জন্য, আর স্যারও ওই পয়সাটুকু বাঁচানোর জন্য তিনি হাঁটতে হাঁটতে আমার সাথে আসতেন। আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে দুজনেই খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম। একদিন স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এত পরিশ্রম করছেন, এত কিছু করছেন, যদি ভবিষ্যতে ছেলেপুলেরা আপনাকে এই পরিশ্রম ফেরত না দেয়, এটার যদি রিকগনিশন না দেয়, তাহলে কি দুঃখ হবে? উনি বলছেন, না, আমি তো কিছু চাই না, আমার কাজ ওদেরকে বড় করা, আমার কাজ ওদের একটা উন্নততর জীবন দেওয়া। এবার সেই উন্নততর জীবনটি পেয়ে সে কিভাবে রিয়্যাক্ট করবে সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এটা যদি করতে যাই তাহলে আমি আমার নিষ্ঠার প্রতি দৃঢ়তা দেখাতে পারবো না। স্বামীজির এই কথা আছে না, সাহসী সাহসী সে চ্যালেঞ্জিং জিনিস নিতে পারে, দৃঢ়নিষ্ঠ যে লক্ষ্যের প্রতি একতে থাকে, আর ভালোবাসায় ভরপুর হতে হবে। বলছেন, তোমরা সকলে আমার আশীর্বাদ জানবে। স্বামীজির আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। আমরা যেন সত্যি সত্যি সাহসী, আমরা যেন সত্যি সত্যি দৃঢ়নিষ্ঠ, আমরা যেন সত্যি সত্যি প্রেমিক হয়ে উঠতে পারি। শুধুমাত্র ওই 14ই ফেব্রুয়ারি প্রেম নয়, সারা জীবনটা যেন প্রেমের একটা বন্যা আমাদের জীবন বইতে পারে। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী त्रैलोक्यवासिनामिते लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।